বন্দে পুরুষোত্তমম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই স্বাগত, অভিনন্দন, শ্রদ্ধা, প্রণাম ও আনন্দিত জয়গুরু। শুরু করছি আজকের আলোচনা। বিষয়: অন্যের হৃদয়হীন ব্যবহারে নিজেকে খতিয়ে দেখো। একটি মা এসে আরেকজনের হৃদয়হীন ব্যবহারের বিরুদ্ধে অভিযোগ জানালেন। শ্রী শ্রী ঠাকুর খুঁটিয়ে খুঁটিয়ে আনুপূর্বিক সব কথা আগ্রহ সহকারে শুনলেন। তারপর সহানুভূতিপূর্ণ কণ্ঠে বললেন, তোর খুব কষ্ট হয়েছে, তাই না? মাটি বললেন, হ্যাঁ, আমার প্রাণে বড় লেগেছে। শ্রী শ্রী ঠাকুর, তুই তো কারো মনে কোনোদিন ব্যথা দিস না। উক্ত মা, চেষ্টা করি না দিতে, তবে মন মেজাজ খারাপ থাকলে হঠাৎ কারো কারো সঙ্গে দুর্ব্যবহার করে ফেলি। শ্রী শ্রী ঠাকুর, দুর্ব্যবহার করে সুখ পাস? উক্ত মা, না, মনটা খারাপ হয়ে যায়, অনুতাপ আসে। শ্রী শ্রী ঠাকুর, তোর মনে যখন অনুতাপ আসতে শুরু করেছে, তখন যদি অন্য লোকটা 5 জায়গায় তোর নিন্দামন্দ করে বেড়াতে থাকে, তখন মনের ভাব কেমন হয়? উক্ত মা, তখন অনুতাপের ভাবটা নষ্ট হয়ে যেতে থাকে এবং নিজের ব্যবহার সমর্থন করার বুদ্ধি হয়। শ্রী শ্রী ঠাকুর, কিন্তু লোকটা যদি নিন্দা না করে, তুই কোন অবস্থায় পড়ে কী কারণে অমন্তর ব্যবহার করেছিস তা সহানুভূতির সঙ্গে বুঝতে চেষ্টা করে ও তোর দুর্ব্যবহার সত্ত্বেও তোর সঙ্গে খুব প্রীতিপ্রদ ব্যবহার করে, তাহলে তোর মনের অবস্থা কেমন হয়? উক্ত মা, তেমন ব্যবহার তো কারো কাছ থেকে পাইনি, তবে ওই রকম ব্যবহার পেলে সত্যিই বোধহয় তার প্রতি কৃতজ্ঞতায় মন ভরে ওঠে এবং নিজের দুর্ব্যবহারের জন্য অনুতাপ আরও বেড়ে যায়। শ্রী শ্রী ঠাকুর, দোষ করেও এমনতর ব্যবহার তাহলে তুই পেতে চাস? উক্ত মা, এটা কে না চায়? শ্রী শ্রী ঠাকুর, তাহলে তোর সঙ্গে যে খারাপ ব্যবহার করেছে তার সঙ্গে ওই তোর নিজের চাহিদা মতো ব্যবহার করলে কেমন হয়? আমার তো মনে হয় ওতে নিজের লাভই সব থেকে বেশি হয়, কারণ মানুষটা চিরতরে আপন হয়ে যায়। অবশ্য সে দুষ্টু প্রকৃতির লোক হলে পরেও খারাপ করতে চেষ্টা করতে পারে, তবে নিজে সতর্ক থেকে সদ্ব্যবহার করতে পারলে প্রায়ই দেখা যায় মানুষটা শ্রদ্ধানত হয়ে ওঠে এবং তার হৃদয়ের উপর অনেকখানি আধিপত্য লাভ করা যায়। একটা মানুষের হৃদয় পাওয়া মূল্যবান সম্পত্তি পাওয়ার থেকে অনেক বেশি লাভজনক ব্যাপার। একটা মানুষ সহায় থাকলে অসময়ে বিপদে আপদে কত কাজে লাগে তার কি কোনো লেখাজোখা আছে? তাই বলি, বেশ করে খতিয়ে দেখো তুমি কোন অবস্থায় কেমন ব্যবহার প্রত্যাশা করো এবং সেই দাঁড়িয়ে প্রত্যেকের অবস্থা বিবেচনা করে স্থান কাল পাত্র অনুযায়ী বিহিত তৃপ্তিপ্রদ ব্যবহার করো। এতে তুমি অনেকের শ্রদ্ধার ময়ূর সিংহাসনে অধিষ্ঠিত হতে পারবে। নিজের অন্তরের বিক্ষোভও বিদূরিত হবে বহুল পরিমাণে। তবে তুমি নিজে অমন্তর ব্যবহার করলেও মানুষের কাছ থেকে অমন্তর সুবিবেচনা পাওয়ার প্রত্যাশা রেখো না। এতে তৃপ্তির অধিকারী হবে অনেকখানি। জয় গুরু। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।